বিদেশ থেকে আসলে আমার একজনে ফোন দেখে, হুজুর কি লাগবো? আমি কই কি লাগবো কি, লইয়াই নাইবি, লইয়াই নাইবি, কি লাগবো মানে কি? এখন বাড়া বড় কিছু তো চাইতাম পারি না, চাইও না। আমি কই কিচ্ছু লাগতো না, দোয়া লইয়াই। আমি জানি বিদেশ থেকে আইলে কেবা, হুজুর আপনার লাগে বিদেশ থেকে আতর আনছি, একটা তসবি আনছি, আর একটা জাইনামাজ আনছি। মনে হয় বাংলাদেশ এটি নাই আর কি। ওই দেখ বইয়ের সৃষ্টি বাংলাদেশের থেকে পর থেকে বাইরে আই পড়ছে। ঠিক দুইটা গাঁটটি বড় বিদেশ থেকে আওয়ার সময় রাগ করে লাভ না। আমার কিতে করবেন আপনারা, আমার সাহসটা বুঝেন না কিতা, কোন বেটা কিতা কবি তা শোনার টাইম আছে আমার? এতবার একটা গাঁটটি আনে এটা বিদেশ থেকে আনার সময় কষ্টি মারে, ও একটা দুইটা মারতে 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 মারে ওপর অতবার একটা বাইন্ডিং আনে। আমরা মনে করি এটা না জানি কিতা, আসলে এটা হইলো হের বাটফারি। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা এবং আপুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর শুরুতে থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলব। আশা করি আমার ভিডিওটা না টেনে পুরোটা শুনবেন, তাহলে আমরা কিছু উপকৃত হব। কারণ আমি যে কথাগুলো বলতেছি বা বলবো হয়তোবা আপনাদের কাছে ভালো লাগতে পারে, এই জন্য আপনাদের কাছ থেকে কিছু সময় আমি চেয়ে নিলাম। কত সময় কত দিকে নষ্ট করেন। আমার এই কথাগুলো আজকে একটু যুক্তিসঙ্গত কিনা সেটা শুনবেন, এবং যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আমাদের পেজ প্রবাসীদের মনের কথা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রবাসী ভয়েস। আশা করি সবাই আমাদের সঙ্গে থাকবেন, আরও ভালো ভালো কথা বলার জন্য, ভালো ভালো উপদেশ দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের জন্য দোয়া করবেন। এই চ্যানেলগুলো খুলেছি আজ 1 বছর হয়ে গেছে, কিন্তু আমি আসলে ভিডিও দিব বলে দিতে পারতেছি না, কারণ আমরা যখন প্রবাসে থাকি আমরা আসলে অনেক ব্যস্ততার সময় পার করি, কারণ আমাদের ব্যস্ততার শেষ নেই। কিন্তু দেখেন, আমি যখন দেখলাম একজন স্বনামধন্য আলেম আমাদেরকে নিয়ে কটূক্তি করে কোনো কথা বলেছে, তখন আমি মর্মাহত হয়ে এলাম। ওনার কথাটা হলো, এক প্রবাসী ভাই প্রবাস থেকে গিয়েছে, ওনাকে ফোন করেছে দোয়ার জন্য। উনি প্রবাসী কী নিয়েছে উনি সেটাও জানেন, আতর নিয়েছে, জায়নামাজ নিয়েছে, ওটা ওনাকে দেবেন। সবচেয়ে বেশি আমাকে মর্মাহত করেছে ওনার যে 2টা গাইডটির কথা বলেছে, মানে আমরা যে 2টা গাইড নেই, 2টা গাইডের কথা বলেছে। এই কথাগুলো আমাকে খুব মর্মাহত করেছে। উনি আজকে মুফতি তাহেরি সাহেব হয়েছে, ওনার প্রথম ভিডিওটা আমরা দেখি। তাহেরি সাহেব একটি লেকে গিয়েছিলেন ওনার বন্ধুবান্ধব নিয়ে, ঢোল বাজনা বাজিয়ে কিছু গান গিয়েছিলেন। ওইটার ভিডিও যখন ইউটিউবে ছাড়ে তখন মানুষ দেখে ওনার এই ভিডিওটা ভাইরাল হয়। তারপর থেকে তাহেরি সাহেবকে সবাই চেনে। আচ্ছা, যাই হোক, মূল কথাতে আসি। বাংলাদেশের বেশিরভাগ আলেম, শুধু তাহেরি সাহেব না, আমি অনেক ওয়াজ শুনেছি অনেক আলেমের প্রবাসীদের টাকা খেয়ে আমাদেরকে নিয়ে কটূক্তি করে। উনি যে কথাটা বলার আগে ওনার একটু চিন্তা করা দরকার ছিল। উনি যে ওয়াজ মাহফিলে যায় বাংলাদেশের আনাচে কানাচে, প্রত্যেকটা ওয়াজ মাহফিল থেকে উনি যে পরিমাণ টাকা নেয় আমরা শুনি। আসলে আমরা কখনো ওনাকে দাওয়াত করি নাই। উনি নাকি 1 লক্ষ টাকা নেয়, 75,000 টাকা নেয়, 50,000 টাকা নেয়। যাই হোক, এটা ওনার ব্যাপার। আবার টাকা বললে ওনারা এটা নিয়ে ফতোয়া দিবে, ওনারা আবার হাদিয়া বলে এটাকে। আচ্ছা, যাই হোক, হাদিয়া বলুক টাকা বলুক, এটা ইসলামের ডিকশনারিতে কী আছে আমি অবশ্য জানি না। আমরা যেহেতু মুসলমান ঠিকই, কিন্তু আমরা এত হাদিস কোরআন পড়ি নাই, আমি এটা নিয়ে কোনো কথা পারি না। উনি এখানে 3টি কথা উচ্চারণ করেছে। 1 নাম্বার, একজন প্রবাসী ভাই প্রবাস থেকে গিয়েছে, ওনাকে সালাম দিয়েছে। সালাম দেওয়াতে উনি নাকি আগেই বুঝতে পেরেছেন কেন সালাম দিয়েছেন। উনি, একটা লোক কখন সালাম দেয় নিশ্চয়ই ওই লোকটাকে উনি চিনে না, কিন্তু ওই লোকটা ওনার ভক্ত। ওনার ভিডিও যখন ইউটিউবে ছাড়ে নিশ্চয়ই ওনার ওয়াজগুলো ওই লোকটা শোনে, বা ওনার সকল কথাবার্তা যেগুলো সে অনলাইনে পায় এই জন্য শোনেই শূন্য থাকে। ওই মহব্বতের কারণে ওনাকে কিন্তু ফোন দিয়েছে, কিন্তু উনি ওই মহব্বতটা না নিয়ে
উনি উল্টা ওনাকে নিয়ে কটূক্তি করে ভরা মজলিসে লক্ষ লক্ষ মানুষের সামনে প্রবাসীদেরকে নিয়ে কথা বলে আমাদের সকল প্রবাসীদেরকে সে অপমান করেছে। এটার জন্য আসুন আমরা এখনই আওয়াজ তুলি, কথা বলি, আমরা তাহেরিকে এখন থেকে আমরা বয়কট করি। নাম্বার 2, উনি নাকি জানে যে একটা প্রবাসী যখন গিয়েছে ওনাকে একটা আতর দিবে, একটা জায়নামাজ দিবে, একটা তসবিহ ছড়া দিবে। ভাই আপনি কিভাবে জানলেন আগে থেকে উনি আপনার জন্য কি নিয়েছে? কিছু নাও তো নিতে পারে, সে তো আপনার কাছ থেকে একটু দোয়া চাইতেই পারে। আপনি ওকে দিয়ে টাকা ইনকাম করেছেন, ওনাকে একটু দোয়া করতে পারবেন না? আপনি আপনি কেন কটূক্তি করে কথা বললেন? আজকে ওই লোক প্রবাসীরা আপনার ভিডিওটা দেখে বলে আপনি আজকে ফেমাস হয়েছেন, নাহলে বাংলাদেশে আনাচে কানাচে ওয়াজ করতেন। কয়জন আপনি তাহেরিকে চিনতো না? প্রবাসীদের কারণে সকল আলেম ওলামা, বাংলাদেশের যত আলেম ওলামা ভিডিও ইউটিউবে ছাড়ে, প্রবাসীদের কারণে একমাত্র তারা ফেমাস হয়। যখন কোনো গ্রামে মাহফিল হয়, যখন প্রবাসীদেরকে ফোন করে যে আমরা একটা মাহফিল করব এই উপলক্ষে, তখন প্রবাসীরা প্রবাস থেকে আলেমদের নাম বলে যে আলেমকে দাওয়াত করেন, ওই আলেমকে দাওয়াত করেন, তখন আপনারা দাওয়াতরা পান। আপনি বাংলাদেশের 90% মাহফিল কমিটিকে প্রশ্ন করেন যে ভাই কথাটা সত্য না মিথ্যা। আপনি সে প্রবাসীদেরকে নিয়ে কটূক্তি করে কথা বললেন, আপনি এটা বেশি ভালো করেন নাই। নাম্বার 3, উনি বলছে আমরা 2টা গাইড করি, বেশি কষ্টে করি, তারপরে পোটলা বাঁধে আর ফোটা, মানে ওনার ভাষাটাই এমন যে আমাদের মনে আঘাত লাগার মতো। কিন্তু উনি কি জানে না যে আমাদের একটা লিমিটেশন আছে? ওনার সাহস থাকলে উনি তো এখানে বলছে আমার সাহস আছে, আমি কাউকে ভয় পাই না। আপনি যদি কাউকে ভয় না পান, তাহলে আপনি এক বাপের সন্তান হলে যদি আপনার ঠিক থাকে, ঠিক থাকলে আপনি আমার এই ভিডিও যদি আপনার কান পর্যন্ত পৌঁছায়, আপনার কোনো অন্ধ বক্তার কাছে যদি পৌঁছায়, ওনাকে বলবেন। সাহস থাকলে উনি ওয়ার্ল্ড বিমান সংস্থা, মানে বিশ্ব বিমান সংস্থা, বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে উনি বলবে ভাই আমাদের দেশের যে শ্রমিকরা বিদেশে কাজ করে, এরা 3 বছর 4 বছর 5 বছর করে বিদেশে থাকে, আপনারা যে এদেরকে একটা লিমিটেশন দেন, আপনারা লিমিটেশনটা ওপেন করে দেন। কে গিফট আনতে পারে বিদেশ থেকে, আপনারা এই লিমিটেশনটা ছাইড়া দেন। বেশি না 100 কেজি করে করতে বলেন, আপনার সাহস তো 100 কেজি করে করতে বলেন। কালকে আপনি আমাদের প্রবাসীদের পক্ষ হয়ে একটা আন্দোলন তৈরি করেন। আপনার কত বড় সাহস আমি দেখি, আমরা সকল প্রবাসীরা দেখি। শুধু পারেন আমাদের প্রবাসীদের টাকা খেতে আর আমাদেরকে নিয়ে কটূক্তি করে কথা বলতে। তারপরে উনি যে জায়নামাজ, আতর, তসবির কথা বলছে, এটা নাকি বাংলাদেশে পাওয়া যায়। বা এটা বাংলাদেশে পাওয়া গেলে তৈরি কিন্তু বিদেশে হয়। কোনো না কোনো প্রবাসীর হাত ধরে এই জায়নামাজটা বিদেশ থেকে বাংলাদেশে গিয়েছে, এবং তবজি ছড়াটাও এখান থেকে গিয়েছে। তবজি ছড়াটা যদি নাও যায়, তবজি ছড়া যে মেটেরিয়ালটা ওইটা বিদেশ থেকে আমদানি করা হয়েছে কোনো না কোনো মতে। আপনি বাংলাদেশে এটা প্রোডাক্ট তৈরি করতে পারে, কিন্তু কাঁচামালটা বিদেশ থেকে আমদানি হয়েছে। যাই হোক, আমি অনেক সময় নিয়ে নিলাম, আমাকে ভুল ত্রুটি হলে আপনারা মাফ করে দিবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দিতে পারবো। আমাদেরকে যদি সরকার সহযোগিতা করে, আমরা দেশের জন্য কী করতে পারি, ইনশাল্লাহ আমি এগুলো নিয়ে কথা বলবো। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। আসসালামু আলাইকুম।